আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো IELTS লিসেনিং এর A to Z নিয়ে। IELTS লিসেনিং এক্সামটা কি কারণে হয় এবং IELTS লিসেনিং এক্সামটা কিভাবে হয় এবং যে IELTS লিসেনিং এক্সামের যে ফরম্যাটটা রয়েছে সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই কথা বলবো IELTS লিসেনিং এর ফরম্যাট নিয়ে। IELTS লিসেনিং এ মূলত 4টি সেকশনে 40টি কোয়েশ্চেন এসে থাকে এবং প্রতিটি সেকশনে 10টি করে কোয়েশ্চেন থাকে এবং কোয়েশ্চেনের টাইপস গুলো হয় ডিফারেন্ট। তো এবার আসা যাক সেকশনগুলোতে। সেকশন 1 এ আপনাকে একটি সোশ্যাল কনটেক্সট দেওয়া থাকবে। দুইজন পার্সনের মধ্যে একটি কনভারসেশন থাকবে, ফর এক্সাম্পল ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস অর সামথিং লাইক দ্যাট। এই টাইপের একটি কনভারসেশন থাকবে এবং সেই কনভারসেশন থেকে আপনার যে ফার্স্ট সেকশনটি আছে যেখানে আপনার 10টি কোয়েশ্চেনের আনসার দিতে হবে, সেই কোয়েশ্চেনটি আপনাকে সলভ করতে হবে। এরপর সেকশন 2 এর কথা যদি আমরা বলি, সেকশন 2 এ আসতে পারে আপনার লোকাল ফ্যাসিলিটিস কিংবা সার্ভিসের উপর একটি মনোলগস কিংবা স্পিচ, আমরা যেটাকে বলে থাকি সাধারণত। এখান থেকেও আপনাকে 10টি কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এরপর হচ্ছে সেকশন 3। সেকশন 3 তে আপনাকে 4 জন স্পিকারের মধ্যে একটি কনভারসেশন দেওয়া হবে এবং সেই কনভারসেশনটি শুনে আপনাকে আবার 10টি কোয়েশ্চেন আনসার করতে হবে এবং সেই কনভারসেশনটি মূলত আপনার একাডেমিক ইউনিভার্সিটি লেকচার কিংবা আপনার হচ্ছে ট্রেনিং সেশন থেকে আসতে পারে। এরপর লাস্ট হচ্ছে সেকশন 4। সেকশন 4 এ আপনাকে 10টি কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং সেকশন 4 এ মূলত আপনাকে একটি মনোলগস দেওয়া হবে এবং এই মনোলগসটি প্রায় সময় আমরা দেখি একটি ইউনিভার্সিটি লেকচার হয়ে থাকে। এরপর আমরা কথা বলবো কোয়েশ্চেন টাইপস নিয়ে। আপনি যে 4টি সেকশন রয়েছে এর মধ্যে আপনাকে 1 থেকে 40টি কোয়েশ্চেন আপনাকে সলভ করতে হবে। এর মধ্যে আপনার স্পেসিফিক্যালি কিছু কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে। ফর এক্সাম্পল আসতে পারে মাল্টিপল চয়েস, আসতে পারে লেভেলিং অর ম্যাপস কিংবা ডায়াগ্রাম, কমপ্লিটিং সেন্টেন্স কিংবা শর্ট অ্যান্সার। এটা আসলে নির্ভর করে। ম্যাক্সিমাম সময় আমরা এই কোয়েশ্চেনগুলো পেয়ে থাকি। এরপর কথা বলবো আমরা IELTS লিসেনিং এর টাইমিং নিয়ে। আপনাকে IELTS লিসেনিং এ 30 মিনিট দেওয়া হবে কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য এবং আপনি শেষে 10 মিনিট পাবেন এই অ্যান্সার পেপারটা ট্রান্সফার করার জন্য। তো আমরা স্টুডেন্টরা যারা IELTS লিসেনিং এক্সাম দিয়েছি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটি হচ্ছে আপনার কোয়েশ্চেন পেপারে প্রথম 30 মিনিটে আপনার যে কনভারসেশনটা চলতে থাকবে সেটা শুনে কোয়েশ্চেন পেপারে সলভ করা এবং সলভ করে আমরা শেষে যে এক্সট্রা 10 মিনিট আমরা পাই সেই 10 মিনিটে আমরা খাতায় অ্যান্সারগুলো লিখে খাতাটা ট্রান্সফার করি। IELTS লিসেনিং এক্সামে মূলত আপনাকে নেটিভ ইংলিশ স্পিকারসদের কনভারসেশন দেওয়া হবে। এখানে আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট থাকতে পারে কিংবা আমেরিকান কিংবা কানাডিয়ান কিংবা আপনার অস্ট্রেলিয়ান। এটা আসলে বিভিন্ন সময় এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই IELTS লিসেনিং এর একটি সম্পূর্ণ ধারণা এই ভিডিও থেকে পেয়েছেন। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।